শাড়ি কাপড় বাঁচাতে পারিনি, কিছু বাঁচাতে না। পারেনি। আলমারি, 2টা আলমারি ভর্তি একদম ভিজে, সব শেষ। সোনা দানা জিনিসপত্র সব চলে গিয়েছে। সোনা দানা কিছুটা গেছে, কিছুটা আছে, কিন্তু বেশিরভাগই চলে গেছে। টাকা পয়সাও গেছে। তবে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি। যখন এই পরিস্থিতি হয় তখন কোথায় ছিলেন আপনারা? ঘরেই ছিলেন? ঘরেই ছিলাম, খাটের উপরে দাঁড়া ছিলাম। কি দেখলেন রাতের ওই পরিস্থিতি? হঠাৎ করে জল ঢুকলো, আমার ছেলে দরজা খুলতে গেল আমরা বেরোবো বলে, কিন্তু হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না। খাটের উপরে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকতে তো জল বেড়েই যাচ্ছে। আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে, তারপরে আমরা খাটের উপরে 3 জনে, বৌমা, আমি, আমার হাজবেন্ড দাঁড়ালাম। আমার হাজবেন্ডও দাঁড়াতে পারতেছিল না। তারপর 5:30টার সময় জলের মধ্যে দিয়ে আমার ছেলে, ওর সবাই আসছিল করার জন্য, ছেলেকে বের করে দিল ওর বাবাকে। কতক্ষণ জল ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে 3:30 থেকে 5:30। 9 ফিট জল ছিল? না, 9 ফিট জল ছিল। আর জল মানে বেড়ে যাচ্ছে ধু করে, কিন্তু কমার সময় একটু করে কমছে। কবে স্বাভাবিক কবে হলো? জলটা কবে নামলো? কালকেই নামছে, 5:30 পরে নামছে। আপনারা কোথায় গিয়েছিলেন তখন? আশ্রয় কোথায় নিয়েছিলেন? আমরা ঘরেই ছিলাম, ঘরেই খাটের উপরেই ছিলাম, আমরা বাইরে যাইনি, খাটের উপরে ছিলাম। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের বাড়ি? আমাদের 3-4 লাখ টাকা জিনিস ক্ষতি হয়ে গেছে, সব মানে আমরা 4 জনই বেঁচে আসছি।